ধরুন এক সকাল নদীর পাড়ে গিয়ে দেখলেন এক ফোঁটাও পানি নেই। পদ্মা, মেঘনা, যমুনা সব নদী যেন হঠাৎ অদৃশ্য। বাংলাদেশের প্রাণ এই নদীগুলো যদি শুকিয়ে যেত তাহলে কি ঘটত? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব হাইড্রোলজি, পরিবেশ বিজ্ঞান আর বাস্তবিক প্রভাব নিয়ে। কিভাবে হঠাৎ নদী শুকিয়ে যেতে পারে? বিজ্ঞানীরা বলেন, নদী শুকনো মানে বড় ধরনের ওয়াটার সিস্টেম কলাপস। এটা হতে পারে নদীর উজানে পানি আটকে দেয়া, খরা এবং বৃষ্টিপাত কমে যাওয়া, গ্রাউন্ড ওয়াটার ড্রপ, গ্লেসিয়ার গলন কমে যাওয়া। কিন্তু হঠাৎ নদী শুকিয়ে যাওয়া এটা একটি ভয়ঙ্কর সংকেত, মানে উৎস থেকে পানি আসা পুরোপুরি বন্ধ। পদ্মা বা মেঘনার মতো নদী শুকিয়ে গেলে মাটির নিচে চাপ কমে গিয়ে বড় বড় ফাটলও তৈরি হতে পারে। এটা শুধু পানি শেষ হওয়া নয়, একটি দেশের জীবনরেখা কেটে যাওয়ার মতো বিষয়। কৃষি বিপর্যয়। বাংলাদেশের 60% কৃষি সরাসরি নদীর উপর নির্ভরশীল। নদী শুকালে যা ঘটবে, নাম্বার 1, সেচ ব্যবস্থা বন্ধ। পাম্প চালানোর পানি থাকবে না, ধান, গম, পাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 2, বড় ধরনের খাদ্য সংকট। এখানকার ধানের উৎপাদন 70 থেকে 80% কমে যাবে। নাম্বার 3, লবণাক্ততা বৃদ্ধি। নদীতে মিঠা পানি না থাকলে সমুদ্রের লবণাক্ত পানি আরও ভেতরে ঢুকে পড়বে, ফলে দক্ষিণাঞ্চলের জমি সম্পূর্ণ চাষের অযোগ্য হয়ে যাবে। নাম্বার 4, মাছের উৎপাদন প্রায় শূন্য। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। নদী শুকালে রুই, কাতলা, ইলিশ সব ধরনের স্বাদুপানির মাছ বিলুপ্ত হওয়ার মুখে পড়ে যাবে। এটা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় কৃষি বিপর্যয়। জ্বালানি বা হাইড্রো পাওয়ার। বাংলাদেশ খুব বড় হাইড্রো পাওয়ার উৎপাদক নয়, কিন্তু যে 2 থেকে 3% জলবিদ্যুৎ আছে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। নদী শুকালে কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রগুলো, বিশেষ করে গ্যাস ও কয়লা সিস্টেম কুল করতে নদীর পানি ব্যবহার করে। পানি না থাকলে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। হঠাৎ লোডশেডিং, পুরো গ্রিড অনিশ্চয়তায় পড়বে। অর্থাৎ নদী শুকনো মানে শুধু পানি সংকট নয়, পুরো দেশের বিদ্যুৎ কাঠামো ভাঙন, বন্যপ্রাণের মৃত্যু ও ইকোসিস্টেম ধস। নদী আমাদের শুধু পানি দেয় না, এগুলো হলো জীববৈচিত্র্যের করিডোর। নদী শুকালে মাছ, উভচর, জলচর পাখির মৃত্যু হবে। ইলিশ, শুশুক, কচ্ছপ, বক, পানকৌড়ি সবচেয়ে আগে হারিয়ে যাবে। ডলফিনের মতো প্রজাতি বিলুপ্ত হবে। জলাভূমি শুকিয়ে যাবে। হাওর, বিল, খাল সবই শুকিয়ে গিয়ে মরুভূমির মতো ফেটে যাবে। খাদ্যচক্র ধসে পড়বে। মাছ না থাকলে পাখি বাঁচবে না, পাখি না থাকলে ক্ষতিকর পোকামাকড় বাড়বে, কৃষিতে আরও সমস্যা বাড়বে, তাপমাত্রা আরও বেড়ে যাবে। নদী না থাকলে শহরের হিট ব্যালেন্স নষ্ট হবে। ঢাকায় গরম 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এটা হবে এক ধরনের ইকোলজিক্যাল চেইন রিঅ্যাকশন। বাংলাদেশের নদীগুলো যদি হঠাৎ শুকিয়ে যেত, এটা হতো দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। কৃষি, মাছ, বিদ্যুৎ, প্রাণী সবকিছুই ভেঙে পড়ত। নদী শুধুই নদী নয়, আমাদের জীবনধারা, অর্থনীতি আর পরিবেশের হৃদস্পন্দন। আমরা যতদিন নদীকে বাঁচিয়ে রাখব, বাংলাদেশ ততদিন টিকে থাকবে।